আল্লাহ পাক ডাক দিয়ে বলতে আছে, নুহু ও নুহু, কেন মাইটে বাইয়ারি ভাঙ্গ না? নূহ আলাইহিস সালাম জবাব দিতে আছে, মালিক আল্লাহ, কেবল নিজের হাত দ্বারা বানাইছি, মাইটে বাইয়ারি ভাঙতে বড় মায়া লাগে। বলো কেন মায়া লাগে? বলে আল্লাহ, আমার নিজের হাত দ্বারা বানাইছি। আল্লাহ পাক এখন ডাক দিয়ে বলতে আছে, নুহু, তোর নিজের হাত দ্বারা মাইটে বাইলিয়ানি বানাইছো, ভাঙলে আবার বানাইতে পারবি, আবার বানাইয়া ভাঙ্গিয়া আবার বানাইতে পারবি। নুহু, মানুষ তো আমার নিজের কুদরতি হাত দ্বারা বড় আকৃষ্ট করিয়া সুন্দর করিয়া মানুষ বানাইছি। নুহু বলো, নুহু বলো, নিজের হাত দ্বারা যদি মাইটে বাইলিয়ানি বানাইয়া যদি ভাঙতে মায়া লাগে, আমি তো মানুষ আমার কুদরতি হাত দ্বারা বানাইছি, এক একজন আর এক একটা চেহারা দিয়া বানাইছি রে নুহু। নুহু, উম্মতের প্রতি রাগ হইও না, দাওয়াত দিতে থাকো নুহু। তোমার যদি মানুষ মাইটে বাইলিয়ানি ভাঙতে মায়া লাগে নুহু, আমি মানুষে যে ধ্বংস করিয়া দেব, মানুষ তো বড় আমার হাউসের বান্দা, আমার তো মানুষের জাহান নামে দিতে বড় মায়া লাগে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবে জাহান্নামে আল্লাহ ফেলিয়া। কথা ঠিক না বেঠিক? তো ওই যুগে একটা নিয়ম আসলে যে প্রতিবন্ধী, বিধবা, অসহায়, হতদরিদ্র খলিফার ওই যে ওই যে মদিনা মসজিদ, ওনার যেই জায়গায় বসত, ওই জায়গায় ওনাদের নাম ঠিকানা লাগাইয়া থাকতে। তো যেই জায়গায় যেই ভুক্তভোগী ওনার সাথে যে খেদমত করবে তার নামটা মিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছে যে একটা জায়গায় এক বিধবা মহিলা বুড়ি, তার নামের লাগে কোনো নাম নাই, ওনার খেদমত করে কোনো লোক নাই। কে দেখতে আছে? মুসলিম জাহানের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি এখন চিন্তা করলো, তো ঠিক আছে, এই খেদমতটা আমি করি। বলবা লাগাছে, যাই বলতেছে, বুড়ি কি কি করা লাগবে। রুটি বাইলে রুটি বানাইয়া রুটি খাওয়াই যাইছে, অন্য মানুষ ঘর দুয়ার পুড়ে যাইছে, জামা কাপড় বা যা আছে পরিষ্কার করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো যে ওই নামটা তো খালি, আমি ওই জায়গায় খেদমত করতে নাই। তো যাই দেখতে আছে, বুড়ির কাছে জিজ্ঞাসা করতে আছে, বুড়ি তোমার কি কি খেদমত করা লাগবে? কলা একটু আগে একটা লোক আমার খেদমত করিয়ে দিয়ে গেছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে আছে যে লোকটার বাড়ি হইলে আমার বাড়ির কাছে, খেদমত করে অন্য মানুষ, এই লোকটা কি দেখতে হইবে। তো পরের দিন এইবার এককালে ভোরবেলা উমর গেল, রাই জিজ্ঞাসা করতে আছে, বুড়িমা কি করা লাগবে? কলে এই তো ফজরে আজানের সময় একটা লোকে আমার খেদমত যা লাগে সব করিয়ে দিয়ে গেছে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। উমর চিন্তা করতে আছে এই লোকটা কে? এইবারে সবে সাদেকের সময় আরো 1 ঘন্টা আগে আজ তো মামু হয় না লোকটারে। আজকে গেল সে ওই স্বাভাবিক গতিতে বলতেছে, বুড়ি কি করা লাগবে? বলে এই যে তুমি আইলে আর ওই লোকটা গদ্যে বাইরে গিয়ে চলিয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? এইবার এই লোককে চিন্তা করতে হইবে, আমরা তো মানুষের খেদমতই করি না, হ্যাঁ, চিন্তাই করি না। এই বড় ব্রিজ বানায় সরকার, আমি দেখছি ওই 1 কোটি টাকা 2 কোটি টাকা, গ্রামের যে ওই যে ছোট ব্রিজগুলো 3 কোটি টাকা 10 হাতি মাটি লাগবে ওই ব্রিজের গোড়ায়। এই জন্য সমস্ত ভ্যানের মালগুলো দেখছি বাইরে হালাই থুই গিয়া, আবার ওই ভ্যানটারে 2 জনে জাগাইয়ে উড়ে গিয়া, এইবার আবার ওই বস্তাগুলো আবার উঠে। তো 10 হাতি মাটি ওই ব্রিজে গোড়ায় দেয় না, আছে না? না নাই, পতাকা না খান। একটা রাস্তায় গড়, ওই গড়টা 2 হাতি মাটি দেয় না বাজার। খালি নামাজ, রোজা, হজ, যাকাত, এই
মাদ্রাসা মসজিদ, এই জন্যই খালি ইসলাম আর দিন না। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব তামাম দুনিয়ার মানুষের জন্য, সমস্ত মখলুকাতের জন্য রহমত স্বরূপ পাঠাইছে আল্লাহর হাবিব। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। মানুষ তো মানুষের জন্য, কথা ঠিক না বেঠিক? উমর আজকের পাতন দিয়ে বসে রয়েছে, দেখি আজকে কে আসে, কোন ব্যক্তি তার খেদমত করার জন্য। দুপুরে রাত্রি গ্রামে বলে রাত্রি 2-3 বাজছে, হঠাৎ দেখতে আছে যে খেদমত করিয়ে বাইরে গিয়ে যাইতে আছে, দর্শে যাই হাবড়াই, এই তুমি কেডা? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিস ফিস আওয়াজ দিয়ে কইতে আছে, উমর, আমি হইলাম মুসলিম জাহানের খলিফা আবু বকর। সুবহানাল্লাহ তো কইছেন, আর আমিও তো মুখ দিয়ে কইলাম। জীবনের হিসাবের লাগে হিসাব মিলান, কতখানা হিসাব মিলাইছেন? হ্যাঁ, বেহেশত টাকা চেষ্টারি একটা চলিয়ে দেখবেন, আর আমিও যাবো। ওয়াজ শোনার লাগে, করার লাগে, ব্যক্তির লাগে মিল থাকা লাগবে, কথা ঠিক না ঠিক? হিসাব করছে মুসলিম জাহানের খলিফা খেদমত করিয়া বাইরে যাইতে আছে। উমর বলতে আছে, আমিরুল মুমিনিন, আপনি মুসলিম জাহানের খলিফা, আপনি দিনে কষ্ট করেন, রাজ্য পরিচালনা করেন, রাত্র মানুষের খেদমত করেন, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখেন, এই ছোটোখাটো কাজ, এই খেদমত আবার আপনার কেন করা লাগবে? আমরা তো আছি। এই কথা বললেই তার পার দিকে তাকাই দেখতে আছে। আবু বকরের পায়ে এক জোড়া জোতা নাই, কি নাই? আগে হিন্দু জমিদাররা, ওই মুসলমানরা যারা বড় লোক, ওই যে খরমে জুতা পাই যেত না, মনে আছে? আমি দেখছি আমাকে ওই গুটিয়া বালাবাড়ি দেখছি, খরমের জুতা, কাঠের ঠক 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 আওয়াজ হয়। আবু বকর ডাক দিয়ে বলতে আছে, উমর, আমার দেশের মানুষ দিনে পরিশ্রম করে, কাজবাজ করে, রাত্রে একটু বিশ্রাম করে ঘুমায়। আমি খরমে জোতা পাই দেবো, এই পাথর বালির দেশ, আমি হাঁটমো, ঠক ঠক আওয়াজ হইবে। একটা খেদমত করতে এই আর একটা খেদমতের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে। আল্লাহু আকবার। এইসব মিলেন আমি মাঝে মাঝে তো চিন্তা করি, যে লাম্বা দামা, যে টুপি আর যে দাঁড়িয়ে, তো সব পাগলামি। মাঝে মাঝে আল্লাহ আল্লাহ চিন্তা করি, বেহেশতে যাইবে না যাবো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম বাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু আল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত দাঁড়াইয়ে বলবে, কোথায় আল্লাহ পাকের সাহায্য? নবীরা কিয়ামতের ময়দানে বেহুশ হয়ে যাবে, চিন্তিত হইয়া যাইবে, মনে করছেন বেহেশত এত সহজ না, কথা ঠিক না বেঠিক? আবু বকর ডাক দিয়ে বলতে আছে, উমর, রাত্রে জুতা বাই দিয়া গলি গলি দিয়ে ঠক 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 আওয়াজ হইবে, মানুষের ঘুম ভাঙবে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। উমর, আল্লাহর দরবারে দাঁড়াইয়ে হিসাব দেওয়া লাগবে। মানুষে তুমি হক নষ্ট করলা কিনা? উমর, আমি মানুষের ঘুমের হক নষ্ট করবো, এই জন্য আমি জুতা পাই দিয়ে হাঁটি না রাত্রে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে সাদাত কিতাবের ভিতরে লাগছে, আমিরুল মুমিনিন উমরের পার দিকে তাকাই দেখতে আছে, পায়ের ঠোসকা পড়িয়ে যাইতে আছে। জনগণের খবর লয়,
কিন্তু মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য একজোড়া জুতা পায়ে দেনা রাত্রে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বাজান, এই জন্য আগে নিজের জীবনের 3.5 হাত বডি, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের কর্ম, এই আগে নিজে ঠিক করা দরকার। কথা ঠিক না ঠিক? বুড়ি তৈলিয়ে যায়, বুড়ি উমরের সময় তা টাক লাগিয়ে ওই যুগে তো এই বোতল ভাঙ্গে পড়িয়ে গেছে তৈল, তা বালির জমিন তৈল তো সঙ্গে সঙ্গে জমিনে খাইয়ে লাগছে। কি কেরাসিন তেলের সরিষার তেল পড়লে দেখছেন যা থায় না, ফস করিয়ে খাইয়ে গেল। বুড়িও কেমন খামকে আলে, হে উমরের দায় দৌড়ে গেছে, এই উমর, এই তুমি কেমন রাষ্ট্র চালাও? কইলে কে কি হয়েছে? কইলে জমিনে আমার তৈল পড়িয়ে গেছে, এখন এই তৈল পাবো কোথায়? কইলে কে? কইলে ভাঙ্গে পড়িয়ে গেছে, এখন এই তৈল তো পাবো না। কেমন রাষ্ট্র চালাও? উমরও কেমন? কইলে বুড়ি যাও যাও যাও, আর একটা বোতল লইয়া জমিনের কাছে যাইয়া বলো, জমিন, উমর যদি ন্যায়পরায়ণ শাসক হয় তাইলে তুই বোতলের ভিতরে ঢুকিয়ে দা। কি সুবহানাল্লাহ কইবেন না? আর উমর যদি জালেম হয়, ন্যায়পরায়ণ শাসক না হয়, তাহলে তোর মতন তৈল আমার লাগবে না। কেমন ইমান? যাইয়ে বোতল লইয়া জমিনের কাছে যাইয়ে কইতে আছে, উমর যদি ন্যায়পরায়ণ শাসক হয় তাহলে তুই ঢুকিয়ে দা। সঙ্গে সঙ্গে তৈল বোতলের মধ্যে ঢুকে গেছে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমার মাওলার হইয়া যায়, সমস্ত মখলুকাত সমস্ত কিছু তার জন্য হইয়া যায়। কথা ঠিক না বেঠি? এই কোনটা ভালো কোনটা মন্দ এইটা বলতে হইলে টাইটেল পাস করা মাওলানা হওয়া লাগে না। মানুষ বুঝতে পারে কোন কামটা ভালো, কোন কামটা ন্যায়, কোনটা খারাপ। এইটা বোঝার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে দেশে, এইটা গরুরে দেয় নাই। কইলে কিরামের চরমানাই হাটে, বিভিন্ন হাটে যে গরু ওঠে, গুট্টের হাট নাই, গোছে বিভিন্ন জায়গায়, এই যে বরিশাল সহ আমরা অনেক সময় গরু কিনতে যাই, এখন গরু দেখতে তো বুঝতে পারি না। এখন ব্যাপারী লইয়া যায়, ব্যাপারী থেকে হুজুর ওই গরুরাই 1 মণ গোস্ত বেশি হইবে। আমি বলি কে, তুমি বদলা কেমন? কইলে হুজুর পাশাটার দিকে চাই দেখেন ভারী, সিনাটার দিকে চাই দেন গরুটা লম্বা, গর্দানটার দিকে তাকাই দেখেন হুজুর, মাথাটার দিকে তাকান, গানগুলার দিকে তাকাই দেখেন। ওরা বুঝতে পারে হুজুর এইটা 1 মণ গোস্ত বেশি হইবে। তাইলে বোঝা গেল কি, গরুর ওজন যদি বেশি হয় ওই গরুর দাম বেশি। কি কথা হয় না? বাজান গরুর আল্লাহু আকবার ইসে দেখবেন কোরবানির হাটে, যেই গরু লাল অথবা কালা, ওই গরুর দাম অন্য গরুর চেয়ে কমপক্ষে 10,000 টাকা বেশি। কি 10,000 টাকা বেশি হয় না? কারণ কি? দেখতে সুন্দর। তাইলে বোঝা গেল কি, গরু রঙে বিক্রি হয়, কালারে বিক্রি হয়। এই গরু কিতে বিক্রি হয়? রঙে। তাইলে বোঝা গেল কি, মানুষ আর গরু পশুর মধ্যে পার্থক্য হইল কলবের ব্যাপার। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই মানুষটা চরিত্র কলব ভালো, ওই মানুষটা সবচেয়ে ভালো। কথা ঠিক? মানুষ কোনোদিন ওজন দিয়ে বিক্রি হয় না। মানুষটার কৃতিত্ব, চরিত্র, আখলাক, কলবের মাধ্যমে মানুষের মান নির্ণয় করা হয়। কি কথা ঠিক? বাজান আরো ভালো মতন বোঝেন, বুঝে শুনে তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক নেবে ঠিক? সম্রাট শাহজাহান একদিন রাত্রে স্বপ্নে দেখছে সুন্দর একটা বিল্ডিং ভবন, জীবনে এত সুন্দর বিল্ডিং ভবন আর কোনোদিন দেখে না। কে? সম্রাট শাহজাহান। তার সম্রাট শাহজাহান তো স্থাপত্য শিল্পকলায়
তার যুগটার স্বর্ণযুগ বলা হয়। মোগল সম্রাট 50 বছর কম বেশি শাসন করছে। তো এখন ভোরবেলা স্বপ্ন ভাঙিয়ে গেছে, ভোরবেলা উঠেই দেশের যে বড় ইঞ্জিনিয়ার, বড় প্রকৌশলী, তারে ডাক দিয়েছে, ইঞ্জিনিয়ার, এই রাত্রে আমি একটা সুন্দর ভবন দেখছি, বিল্ডিং দেখছি। জীবনে এত সুন্দর বিল্ডিং ভবন কোনোদিন দেখি নাই। এই বিল্ডিং ভবন আমি নির্মাণ করবো, এই বিল্ডিংয়ে তুমি নকশা করিয়া দাও। ইঞ্জিনিয়ার প্রকৌশলী কইতে আছে, সম্রাট নমুনা পান কেমন? বলে তা কিছু মনে নাই, কিছু মনে নাই। কয়েকটা অবাক পান, দুনিয়ার কোনো কিছুর লাগে মিলে আছে কিনা। দেখছেন বাংলাদেশের সরকার যে প্রাইমারি স্কুলগুলো এক কায়দার, ইউনিয়ন পরিষদগুলো এক কায়দার, একটা নির্মাণ এই প্রকৌশলীর একটা সিস্টেমে আছে। দালানগুলো এক কায়দার, সরকারি অফিসগুলো, ইউন অফিসগুলো এখন এক কায়দার করতে আছে। কথা ঠিক নেবে ঠিক। ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলতে আছে, সম্রাট, এটা আমাদের দ্বারা সম্ভব না, বরঞ্চ আপনি চিন্তা করেন দেশের যে বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, তাদের ডাইকে আনেন। এ হয়তো বা আপনার এই স্বপ্নের তাবির করবে, সে হয়তো এই বিল্ডিংয়ে নকশা করিয়ে দিতে পারবে। সে আমাদের কাছে বর্ণনা দেব কেমন বিল্ডিং, কেমন নকশা করা লাগবে। দেশের বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রভাবশালী আলেম, সবাই যেটা দেশে সম্রাট সাধারণ দেশের বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিসে ডাক দিয়ে বলতে আছে, দেশে ইঞ্জিনিয়ার প্রকৌশলী পারি না, গত রাত্রে আমি স্বপ্নে দেখছি এই বিল্ডিংয়ে নকশা করে এই বিল্ডিং আমি নির্মাণ করব। দেশের বড় মুফতি মুহাদ্দিস হেও কইতে আছে, সম্রাট এটা আমাদের দ্বারা সম্ভব না। তাইলে বুদ্ধি কি? বলে দেখছেন আপনার স্বপ্নে, এটা একটা আধ্যাত্মিক বিষয়। এই মানুষের স্বপ্ন দেখলে একটু হুজুরের দ্বারা দেয়, ফৌজের দ্বারা দেয়, স্বপ্ন ভাঙ্গাইতে। এই কথা ঠিক কিনা? কোন অফিসের কথা দেয়? বলে সম্রাট, আপনার বাবরখানায় যে বাবুর্চি আছে, ওই বাবুর্চি একজন বড় আল্লাহওয়ালা, বাবুর্চির কাছে যান, সে হয়তো বা আপনার স্বপ্নের তাবির করতে পারবে। কি সুবহানাল্লাহ কইবেন না? এখন ইঞ্জিনিয়ারও শেষ, আলেম মুফতিও শেষ, এখন গেছে বাবুর্চি দেখ। বাবুর্চি ডাক দিয়েছে, বাবুর্চি এই রাত্রে স্বপ্নে দেখছি। কও দেখি, সুন্দর একটা বিল্ডিং, জীবনে এত সুন্দর বিল্ডিং আর দেখিনি। কলে সম্রাট কোন সময় স্বপ্ন দেখছেন? কলে অমুক সময়। কলে বিল্ডিং কি এই জমের, এই জমের? কলে এই জমের তো। কলে এই কয়টা খাম্বা, এই কয়টা পিলার। সম্রাট শাহজাহান কইতে আছে, তুমি কেমনে বুঝলে এই কয়টাই তো পিলার? কইলে সম্রাট, আপনার মাওলা আপনারা যে এই সময় স্বপ্নে দেখাইছে, আমার ওই একই সময় স্বপ্নে দেখাইছে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। সম্রাট, আমার পুরা মনে নাই, আমার চাইয়াও আপনার যে মেতর, যে পায়খানা পরিষ্কার করে, তার কাছে যান। এইবার মেতরের তার কাছে, মেতর বলতে আছে, সম্রাট এটা কি আশ্চর্যের কিছু? আমার রাত্রে স্বপ্নে দেখছেন, আমার মাওলায় আমারও একই সময় ইলহামের মাধ্যমে দেখাই দিয়েছে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। সম্রাট, এটা আশ্চর্যের কিছুই না, এটা একটা বেহেশতের মসজিদ। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। মেতরের দ্বারে কাগজ দিয়েছে, কলম দিয়েছে, অল্প সময়ের মধ্যে নকশা করিয়া দিয়েছে। কইল সম্রাট এইটা? কইলে হ্যাঁ এইটাই। বাজান ওই মসজিদটাই হইল, ওই বিল্ডিংটাই হইল দিল্লির শাহী জামে মসজিদ। সুবহানাল্লাহ কইবেন না? বাজান সরকারি যত ভবন আছে, ইঞ্জিনিয়ার প্রকৌশলীর নাম লেখা থাকে সামনে, কে ডিজাইনার, কে আর্কিটেকচার, কে রং দেয়, কে ডিজাইন করে, কে কারেন্টের ওই যে বিদ্যুতের কে লাইন টানে, সবাই নাম আলাদা আলাদা লেখা থাকে। প্রকৌশলী নাম লেখা থাকে। দিল্লির শাহী জামে মসজিদে যে নকশা করছে, ওই নকশা করছে একজন মেতর। সুবহানাল্লাহ কইবেন না? ওই মেতরের নাম এখনো 450-450 বছর পর্যন্ত ওই মেতরের নাম দিল্লি শাহী জামে মসজিদের ফটকে লেখা আছে। বাবার যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু
খালাস নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজান এই ঘটনা গোলাম মর্তুজা ইতিহাসবিদ তিনি লেখছে তার কিতাবে, তার বইয়ের ভিতরে আছে ঐতিহাসিক গোলাম মর্তুজা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমার মাওলার হইয়া যায় সমস্ত মখলুকাত তার জন্য হইয়া যায়। কইলে কেমনে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার মাওলা বড় সুন্দর করে, বড় সুন্দর চেহারা দিয়ে, বড় রূপ দিয়ে মানুষদেরকে বানাইছে। কথা ঠিক কিনা? তামাম দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে, প্রায় 800 কোটি মানুষ। একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই কারিগরকে জোরে ডাক দিয়ে বলেন কে? কি আছে? বাজান আগে মানুষ, একটা মানুষ আর একটা মানুষের পাসপোর্ট দিয়া, ওই যে আগে শুনতাম ছোটকালে গলা কাটা পাসপোর্ট বিদেশে চলিয়ে যাইতে, একজনের টাকা আর একজন উড়েই ফেলাইতে, একজনের দলিল আর একজনে দিতে। এই যুগে আর কোনো কায়দা নাই। বুলগুলা ভালো থাকলে মেশিনের উপরে ধরবে, নাম ঠিকানা আইডি কার্ডটা সামনে বাইরে আইবে। ওকে সুবহানাল্লাহ কইবেন না? নাইবে না? হ্যাঁ, কোন গ্রাম কোথায় ঠিকানা আঙ্গুল দিয়ে বাইর করে দেবে। এই আমার নাকুটা এককাল বাইন্দে ধুইয়ে দিয়েছি, আমার বাইর করবেন কেমন? অনেক কম্পিউটার অ্যাপস নামাই ওই আঙ্গুল দেখালে থুইবে, সেকেন্ডের ভিতরে নাম ঠিকানা সব বাইরে যাই সে বলবে। এই আঙ্গুলের যে আধা ইঞ্চি বেদা ইঞ্চি জায়গা কারিগর, এই কারিগরকে জোরে বলেন কে? এখন আমার মাওলায় ডাক দিয়ে বলতে আছে, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখতে আছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর বয়স পাইছে। কতশো বছর? এই 1400 বছর। আর নবুয়তের বয়স ছিল 950 বছর। আমাকে নবী নবুয়তের বয়স কত? 23। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছে, নূহ নৌকা বানাও। কি বানাও? নৌকা। উম্মত এলাকার মানুষের দাওয়াত দাও, বড় বন্যা হইবে, বড় পেলাবন হইবে, যারা এই নৌকায় উঠবে তারা নাজাত পাইয়া যাইবে। মালিকেরই খেলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান সে অস্বীকার করলো। কইলে আব্বা আমি তো আর নৌকায় উঠবো না। কোথায় উঠবে না? এই নবীর মনে কত জ্বালা আর কত কষ্ট। কইলে কেমন জ্বালা কষ্ট? নিয়ম তো আগে অন্য মাসের না শুনলেও তো পোলাই তো বাপের কথা শুনবে, আর নবীর কথা। পোলাই কইতে আছে আব্বা অস্বীকার করছে, আমি নৌকায় উঠবো না। নবীর উপর ইমান আনবেন, আল্লাহর উপর ইমান আনবে না, বড় খামখেয়ালি, বড় পাজি। কয়লা বাবা তুই ডুবিয়ে যাবি, শেষ হইয়া যাবে, ধ্বংস হইয়া যাবি। তো ওই যুগে তো মানুষ 50-60 লাম্বা। কয়লা আব্বা ওই যে পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে যাইয়া দাঁড়াবো। পাহাড়ও যদি তলাইয়া যায়, লাগলে আমার আডু সমান পানি হইবে। কোন পর্যন্ত? এই কয়ে পোলায় তার উম্মার যুক্তি তর্ক এত দেওয়া শুরুই করে না। কথা বুঝাইতে পারি না। এই মানুষটা যদি 60 লম্বা হয়, তাহলে ওই পাও হইতে আডু পর্যন্ত তো মিনিমাম এত তো 20 হওয়ার কথা। 20 হওয়ার কথা না? কইলে আব্বা ওই পর্যন্ত ওই জায়গায় যদি পাহাড় ওড়ি, আমার তার ফালাইতে পারবে না। ওরে না অস্বীকার করছে। উম্মতগুলো কত বড় পাজি। কিতাবুল মাগাজের ভিতরে ব্যাখ্যা লাগছে। আল্লাহু আকবার। উম্মতগুলা গাইয়া নবীর লাগে তিরস্কারা ইয়াসকারা করিয়া গাইয়া। একদল মানুষ আছে আলম আলামা হুজুরকে দেখতে পারে না। আছে না? নাই? কত কেনা হুজুরে সদাই আটলে ওকে বেহাইয়া। তার সেই যুগে তো উম্মত ছিল আরো বড় পাজি। নবীন নৌকায় উঠবি না, বেশ ভালো। যাইয়া শুরু করলে কি নবীন নৌকায় যাইয়া পায়খানা করা শুরু করছে। কি করতে আছে? পায়খানা। এই শ্রোতা কই মাহফিলে দাওয়াত দিয়েছেন, আইবে না, বেশ ভালো। হুজুর আমার সর্দি জ্বর কাশ, আমার ভালো লাগে না, আপনার আওয়াজ শুনবো না, চেয়ারম্যানের লোক সুবিধার না মনে হয়, বেশ ভালো। কিন্তু আইয়া যদি মাঠের মাঝখানে পায়খানা করে, হ্যাঁ কেমন লাগে? কোন দিন আর একটা যুদ্ধ না?
নবীন নৌকে উঠবি না বেশ ভালো, আইয়া নবীর লাগে ইয়াসকারা করিয়া শয়তানতালি করিয়া নবীর কটাক্ষ করিয়া পায়খানা করা শুরু করছে। পায়খানা করতে 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 নৌকা তলাইয়া ভরিয়া লাগছে। আল্লাহ কইতে আছে, নুহু চিন্তা নাই। এক বুড়ি খুনখুন্যা বুড়ি লাড়ি লইয়া আড়ে, এটা সে বুড়ো বাজি আছে না, কতখানে বুড়ো শয়তান আছে না, হেরো মনে পড়ছে, হ্যাঁ নাতি নতি পোলামান সবাই পায়খানা করিয়েছে, হে এখন সুস্থ থাকবে, আমার একটু লইয়া দা নৌকা। আর হে নৌকোয় গেছে, হে ওই নৌকা পায়খানা করবে, নবীর লাগে কটাক্ষ। নৌকার ডালাইতে বইছে, দুপুরে পায়খানার মধ্যে যাইয়া ডুব দিয়া উঠছে, পিছলাইয়া যাইয়া পাতলা পায়খানা পিছলিয়া না, ডালিতে বইছে যাইয়া দুপুরে পায়খানা করিয়ে খাইয়ে লইয়া ডুব দিয়ে উঠছে। এই উঠটা দেখতে আছে 20 বছরিয়া নায়িকা একটা শাবনূর, কি জানি এখন জানি কেটা নাম, এখন জানি হেডলাইনে কেটা, ওকে পরিমণি, পরিমণি উদাহরণ ধরলাম, এককালে পরিমণি, কথার কথা এককালে পরিমণি। এই বিশ্বাস করা লাগবে আল্লাহ কালামের ব্যাখ্যা। এককালে 20 বছরীয় যুবতী, এখন আর আগবে পায়খানা করবে আর কি, এখন মানুষ গেলে ভিড় যে এই সুন্দরী আইলে কোথায়, এখন বুড়ির চতুর্পাশে ঘোরে আর কয়, ও বুড়ি ঘটনাটা কি? বুড়ি ডাক দিয়া বলতেছে, কিচ্ছু না, ওই পায়খানার মধ্যে ডুব দিয়ে উঠছি, আমি যুবতী হইয়া গেছি। এখন যে দেশের মানুষ আল্লাহ পাক রোগ ব্যাধি বাড়াইয়া দিছে, যার পেটে ব্যথা 1 গ্লাস পায়খানা নিয়ে খায় পেটে ব্যথা ভালো হইয়া যায়। পায়খানা করছে উম্মতা, পরিষ্কার করবে নবী। এই যার 8টা ভাঙ্গে গেছে, পায়খানা ওটাই হাতে ডলা দেয়, 8টা জোড়া লাগিয়ে যায়। এই গ্রাম্য কথা, যার বাতক ব্যাধি কথার কথা, ওই যে যার সমস্যা প্যারালাইসিস, ওই যে পায়খানা উড়াইয়া গায়ে ডলিয়া দেয়, প্যারালাইসিস ভালো হইয়া যায়। মাথা ব্যথা একটু ডলা দেয়, ভালো হইয়া যায়। এখন ওই ডল সব এই চিকিৎসা করতে করতে খাইতে খাইতে সব পায়খানা শেষ হয়ে গেছে। আর নৌকা ধুইয়া এই এবার খাইয়া পরিষ্কার করতে আছে, নৌকা ধুইয়ে ধুইয়া পানি নিতে আছে। আমাকারু আমাকারুল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। বোঝার জন্য কইতেছি, আগে সরকার কথার কথা। এই 15 বছর 16 বছর বহুত মানুষ মারছে, শত শত মানুষ গুম, দেশের পরিবর্তন হয় নাই। ছোট্ট হুক না বলা আবু সাইদ বাড়িঘর অত সুন্দর, আমি বাড়িঘরও যাই দেখে আসছি। এই খালি বুকটা পাইতে দেশে মানুষের মন গলিয়ে গেছে, দেশের মানুষ পরিবর্তন ঘটাইয়া দেশে। আল্লাহু খায়রুল মাকিরিন। এই ক্ষমতা দেওয়ার মালিক, পরিবর্তনের সবকিছু মালিককে। বাজান কোন শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে হবে না, এমন ভুল করবেন, এমন সিস্টেম হয়ে যাইবে, নিজের দিশাও পাইবেন না। কথা ঠিক যাবে, ঠিক রাখইয়েন না। আল্লাহু খায়রুল মাকিরিন, নৌকা পরিষ্কার, জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বাজান এই ঘটনা কর উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল এই কথা বুঝাইতে চাইছি। নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে কষ্টে দুঃখে অনুতপ্ত হইয়া, মাঝে মাঝে হয়রান হইয়া যাইতো, কষ্ট পাইতো মনের ভিতরে, খুব কষ্ট জ্বালা। উম্মত দাওয়াত গ্রহণ করে না, মাত্র 70 জন 80 জন মানুষ দাওয়াত গ্রহণ করছে, হ্যাঁ 950 বছর হইয়া। লোকটা মনে বড় কষ্ট না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহরে বলতেছে, নূহ কিছু মাটিয়া পাইলে আদি বানাও। নূহ আলাইহিস সালাম নিজের হাত দ্বারা কিছু মাটিয়া পাইলে আদি বানাইল। কুমাররা মাটিয়া পাইলে আদি বানায় না, কিছু মাটিয়া পাইলে আদি বানাইল। পাইলে আদি শুকাই গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিল, নূহ মাটিয়া পাইলে আদিগুলো এখন ভাঙ্গে ফালাও। কি করো? ভাঙ্গে ফালাও। আল্লাহ নবী নূহ পাইলে ভাঙ্গে কি ভাঙ্গে না, ধরে কি ধরে না, পাইলের কাছে যায় না। বানাইতে কইছে আল্লাহ, মানছে লগে লগে বানাইছে। এখন আল্লাহ পাক হুকুম দিয়েছে পাইলে আর কি ভাঙ্গে ফালাও।
বাজান এই পাইলিয়ারি ভাঙলে আবার পানি দিয়ে কাদা বানাই, কিন্তু আবার ভাঙ্গা যায়। এই পাইলিয়ারিতে কিন্তু কোনো কথাও কইতে পারে না, এটা জড় পদার্থ, কথা ঠিক যাবে ঠিক। আল্লাহ পাক ডাক দিয়ে বলতে আছে, নুহু ও নুহু, কেন মাইটে পাইলিয়ারি ভাঙ্গ না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতে আছে, মালিক আল্লাহ, কেবল নিজের হাত দ্বারা বানাইছি, মাইটে পাইলিয়ারি ভাঙতে বড় মায়া লাগে। বলো কেন মায়া লাগে? বলে আল্লাহ আমার নিজের হাত দ্বারা বানাইছি। আল্লাহ পাক এখন ডাক দিয়ে বলতে আছে, নুহু তোর নিজের হাত দ্বারা মাইটে পাইলিয়ারি বানাইছো, ভাঙলে আবার বানাইতে পারবি, আবার বানাইয়া ভাঙ্গিয়া আবার বানাইতে পারবি। নুহু মানুষ তো আমার নিজের কুদরতি হাত দ্বারা বড় আকৃষ্ট করিয়া সুন্দর করিয়া মানুষ বানাইছি। নুহু বলো, নুহু বলো, নিজের হাত দ্বারা যদি মাইটে পাইলিয়ারি বানাইয়া যদি ভাঙতে মায়া লাগে, আমি তো মানুষ আমার কুদরতি হাত দ্বারা বানাইছি, এক একজন আর এক একটা চেহারা দিয়া বানাইছি রে নুহু। নুহু উম্মতের প্রতি রাগ হইও না, দাওয়াত দিতে থাকো নুহু। তোমার যদি মানুষ মাইটে পাইলিয়ারি ভাঙতে মায়া লাগে নুহু, আমি মানুষে যে ধ্বংস করিয়া দেবো, মানুষ তো বড় আমার হাউসের বান্দা, আমার তো মানুষের জাহান্নামে দিতে বড় মায়া লাগে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবে জাহান্নামে আল্লাহ ফেলিয়া। কথা ঠিক না বেঠি? বাজান মানুষ হইলে আমার মাওলা বড় হাউসের বান্দা, কথা ঠিক না বেঠি? মা আতাকুম রাসূলু ফাখুযুহু, রাসূল যাহা কিছু নিয়ে আসছে তা গ্রহণ করা লাগবে, যাহা কিছু নিষেধ করছে তা থেকে আমাদের বিরত থাকা লাগবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আজীবন উম্মতের জন্য কাঁদছে। ওই যে নাজির ভাই বয়ান করছে, রওজা আতাহারিতে আল্লাহ নবী এখনো শুইয়া রইছে, কথা ঠিক না বেঠি? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 দিন পর্যন্ত পাওয়া যায় না, কোথায় আল্লাহর হাবিব গেল? আল্লাহর হাবিবের চেহারা এত সুন্দর, এত আকর্ষণ, এত নূর। মদিনার মায়ের কোলে শিশুরা মায়ের বুকে দুধ খাওয়া হইয়া আল্লাহর হাবিব যখন মদিনার রাস্তা দিয়ে হাইটে যাইতো, তার চেহারার দিকে চাতক পাখির মতন তাকাই থাকতো। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। সামাইলে তিরমিজি শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে যখন চলিয়া যাইতেন, অনেক সময় আসতে দেরি হইতো। আবু হুরায়রা ছিল ওই মসজিদের আহলে সুফার সবচেয়ে যিনি হাদিস বর্ণনা করছে, তিনি রওয়ায়াত করতে আছে, আমাদের খিদা লাগলো, ক্ষুধায় অস্থির, পানির পিপাসা। আল্লাহর হাবিব যখন মসজিদে মেম্বারে এসে বসত, যখন আল্লাহর হাবিবের চেহারা দিকে যখন চক্ষু দিয়া তাকাইতাম, আমাদের আর ক্ষুধা থাকতো না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। এই নবীরে 3 দিন পর্যন্ত পাওয়া যায় না, মদিনার অলিগলিতে কান্নার রোল নবী নাই। উমার ঘোষণা দিল, মদিনার মুনাফিকরা যদি নবীরে বাহির না করিয়া দাও, উমারের তরোয়াল থেকে একটা মুনাফিক রক্ষা পাবা না। এইবার আবু বকর উমার, আবু বকর ছিল বড় ধৈর্যশীল, দুইজনে খুঁজতে আছে, ঘুরতে আছে, কোথাও নবীরে খুঁজে পাওয়া যায় না। জাবালুস সালাত নামক একখানা জায়গা, এখন সেইখানে পাশাপাশি 3খানা মসজিদ। তখন তো মরুভূমি, মানুষও কম। আবু বকর দেখতে আছে এক রাখালি অনেকগুলা দুম্বা সহ, দুম্বার রসিনিয়া, বকরি সহ বকরি রসিনিয়া দাঁড়াইয়া রইল। রাখালি ডাক দিয়া, রাখালির আবু বকর ডাক দিয়া বলল, ভাই রাখালি, দিনের নবী মুস্তাফার দেখছনি? রাখালি বলল, কে? দিনের নবী মুস্তাফা চিনি না। তোমরা কারে খোঁজো তাও জানি না, তবে দুনিয়াতে এক বড় আশ্চর্য, আমি ছোটকাল থেকেই বকরি, ভেড়া, দুম্বা চড়াই, কিন্তু এই রকমের ঘটনা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলে কি? কয়লে 3 দিন পর্যন্ত একটা পাগল এই জমিন উপরাইয়া কান্দে, আর কি যেন বলে, বিড়বিড় বিড়বিড় আওয়াজ করে।
আখারের আকালে তো নবীরও চেনে না, কিভাবে সেজদা দেয়, রুকু দেয়, নামাজ পড়ে, কিভাবে আল্লাহর দ্বারে চায় তাও তো সে জানে না। মদিনায় যে নবীর আগমন ঘটছে তাও সে তো জানে না। বলে ভাই 3 দিন পর্যন্ত একটা পাগল উব্বুরাইয়া কান্দার কি যেন বিড়বিড় আওয়াজ করে, 3 দিন পর্যন্ত আমার বকরিগুলারে দুম্বগুলারে এত করিয়া পিড়াইলাম, একটা বকরিতে একটা দুম্বায়ও ঘাসে মুখ দেয় না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আবু বকর চিৎকার মেরে বলল, উমর, দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য পশুতে এইভাবে করতে পারে না, নিশ্চয়ই আল্লাহর হাবিবই হবে। কইলে সেই কই? কইলে ভাই ওই উপরে কান্দে আর কি যেন বলে, পাগলটারে সরা। ভাই জীবনে আজব কাণ্ড তা দেখি নাই। 3 দিন পর্যন্ত আমার বকরির বাচ্চাগুলাই, দুম্বার বাচ্চাগুলা আর মায়ের দুধের ফোলানো মুখ দেয় না। শুধু ওই পাগলটা চতুর্পাশে ঘোরে আর কান্দে। আইয়ে পাগলটারে সরাও, নাইলে বাচ্চাগুলো না খাইয়ে মারা যাইবে। আবু বকর উমর দেখতে আছে, আরে তোমার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন সেজদায় করিয়া কানতে আর করুণ সুরে ডাক দিতে আছে, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি। আর আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে? আবু বকর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আর কত কানবা? উহুদের ময়দানে দান দান শহীদ করছো, তায়েফের ময়দানে শরীরে তাজা রক্ত ঝরাইছো, উম্মতের জ্বালায় পেটে পাথর বানছো, দাড়ি অল্প বয়সে তোমার পাইকে গেছে রে নবী, মাথা জাগো। আমার জীবনের সমস্ত ন্যাক তোমার উম্মতের জন্য উৎসর্গ করলাম। আল্লাহর হাবিব মাথা লাগায় না। উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমারে তরোয়াল নিয়ে আসলাম হত্যা করার জন্য। তোমার সুন্দর চেহারা দেখে, আল্লাহর কালাম শুনে, তোমার রূপ দেখে কেন মুসলমান হয়ে গেছি। নবী গো মাথা জাগাও, উম্মতের জন্য আর কত কান্দা, আমার জীবনের সমস্ত ন্যাক তোমার উম্মতের জন্য উৎসর্গ করলাম। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বাজান, যুবক এই নবীর দিকে কার কার মায়া লাগে? আল্লাহ বুকে হাত জাগাই, নারায়ে তাকবীর। বাজান, ওয়াজ করা সহজ, শোনা সহজ, আমল করা খুব কঠিন। নবী মদিনায় শুয়ে রইছে। দুনিয়ায় দেখবেন দাদায় বা নানায় যদি রাগ করে, সন্তান অনেক সময় ডাক দেয়, আব্বা ভাত খাইতে চলেন কেন, তোকে ঘরে আর থাকবো না, আমি উঠবো না, ভাতও খাবো না। মাঝে মাঝে রাগ হয় কিনা, যখন ছোট্ট ছোট্ট নাতিতে যখন গুড় 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 করিয়া আওয়াজ দেয় ঘরে, নানা ভাই, দাদ ভাই চলো, তখন কিন্তু সহ্য করতে পারে না। আবু বকর ছিল বড় বুদ্ধিমান। উমরে বলতে আছে, উমর, আদরের নাতি হাসান হুসাইন তারা বুঝি নবী মাথা লাগাইবে না। নবী হাসান হুসাইনের কেমন মহব্বত করত। হাসান হুসাইন ঘোড়ার পিঠে উঠবে, উডের পিঠে উঠবে। আল্লাহর হাবিব নিজে উপর হইয়া উডের মতন চলতো, হাসান হুসাইনের নিজের পিঠের উপর উড়েইত। হাসান হুসাইন কইতো, নানা গো, তোমার পিঠে উঠছি, এত উঠ না, ঘোড়া না। আল্লাহর হাবিব চোখের পানি ছাড়িয়ে বলতে আছে, আদরের নাতিরা, তামাম দুনিয়ায় যত উট আছে, যত ঘোড়া আছে, যত গাড়ি আছে, যা যানবাহন আছে, তোমাকে ঘোড়া চাইয়া পৃথিবীতে দামি ঘোড়া। তোমরা কার পিঠে উঠছো গো নাতি, ও নাতি? বাজান, যাই কথা বলতেছিলাম, হাসান হুসাইন যখন নিয়া না হইল, করুণ সুরে ডাক দিল, নানা গো মাথা জাগাও। আম্মাজান মদিনায় কানতে কানতে বেহুশ।
মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ লেগে গেছে। মাওলা আসমানে ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, নবী 3 দিন 3.5 দিন কাঁদতে আছে উম্মতের জন্য, আর কত কাঁদবে। জিবরাইল তুমি যাও যাও যাও, যাই নবীর উঠতে বলো, আমি আমার কুদরতি জালালের কসম খাইয়া বললাম কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া, অনুমতি ছাড়া তার একটা উম্মতকে জাহান্নামে দেওয়া হবে না। যুবক, আল্লাহ নবী কিন্তু সুপ্রিম পাওয়ার নিয়ে রাখছে। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিবুল ওসিয়াত হইল নামাজ। বয়ান শেষ, আমার নোটিশ আইয়ে গেছে, আমি আর 2-1 মিনিট কথা বললে যুবক নামিয়ে যাবো। আমার বাড়ি তো উঠি, আমি তো এই এলাকারই লোক, একটু বাজার ঘাটে বাইরে তো আমি অর্ধেক মানুষই তো চেহারায় চিনি, আমারও চেনে, লাফাদিক দেওয়া লোক আসছে। হযরত উলামা কেরাম অধিকাংশ চিনি। যুবক, জিন্দিগি শুরু আছে, আমি যে বয়ান শুরু করছিলাম শেষও আছে। আখেরাতে জিন্দিগি যার একবার শুরু হইলে আর কোনোদিন শেষ হবে না। কোন কোন যুবক আজকের ওয়াদা করতে পারো, হুজুর মদিনায় নবী শুয়ে রয়েছে, উম্মতের জন্য ওসিয়ত করছে নামাজ। আমিও খুশি হমু, আমার সভাপতি এখানে আছে, একজন চেয়ারম্যান নিচে বউ আর একজন উপরে বউ, হযরত উলামা কেরামের স্টেজে আছে। কোন কোন যুবক ওয়াদা করতে পারো, হুজুর ওয়াদা করলাম আগামীকাল ফজর থেকে কোনোদিন আর নামাজ বাদ দেব না। এই যাই যাই যুবক, একটু নারায় তাকবীর কি খারাই জান দি যুবকরা, নারায় তাকবীর, জীবনে আর নামাজ বাদ দেব না, নারায় তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, আজকের মাহফিল আলহামদুলিল্লাহ কইয়ে বৈশা বলি। বাজান 2 নাম্বার কথা হইলে নাজির ভাই বললে গেছে, এখানে একটা মাদ্রাসা, কাছাকাছি লাফাদি মাদ্রাসা, আশপাশে অনেক মাদ্রাসা আছে। বাজান মাদ্রাসালাই কোনো দলাদলি নাই। ছেলেদের সামনে জানুয়ারি মাস মাদ্রাসা ভর্তি করবেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছে, যে এলাকা দিয়ে মাদ্রাসার তালবে ইলম হাইটা দেয়, ওই এলাকার 90 দিন পর্যন্ত কবরে আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেয়। ওকে সুবহানাল্লাহ দিয়ে আসতে পারে। বাজার সন্তানটা যদি মাদ্রাসায় পড়েন, আল্লাহর কসম করিয়ে বলিয়া গেলাম, বড় বিল্ডিং না করতে পারলো, বড় গাড়ি না করতে পারলো, বড় বেশি জমি না করতে পারলো, কোনোদিন আপনার সাথে বিদ্বেষণ করবে না, আপনার কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। এই কথা ঠিক? কোনোদিন আপনার অসম্মান করবে না। আপনার সন্তান যদি আপনার জানাজা নামাজ পড়ায়, এর চেয়ে বড় শান্তি আর পৃথিবীতে কিছু হইতে পারে না। কথা ঠিক না বেঠি? এই সন্তান যদি কবরের পাশে দেয়, যদি করুণ সুরে ডাক দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজার আমি তো নাজির ভাই লেগে প্রায় কথা বলি, বিভিন্ন আমিও তো আমার বাড়ি প্রায় 4 তলা বড় মাদ্রাসা করছি। শুধু মনে একটা আফসোস, একটা বড় জ্বালা, এই জন্য মরা তো লাগবেই লাগবে, বড় মাদ্রাসার নাম কামাইবে আল্লাহর কসম, এই জন্য না। ওই যে কবি নজরুল বললে গেছে, মসজিদেরই পাশে মরে কবর দিও ভাই, যেন গড়ে বসে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। শুধু একটা আফসোস, বুকের ভিতরে একটা জ্বালা, যখন কবরে রাখবে তালবালিম গাত, ওই কবরের চারিপাশ পাড়াইবে, ওই জোতার আওয়াজ, ওই কবরের পাশে জোতার ধুলি, আল্লাহ পাক ওই ছিলেন তালবালিম জোতার কারণে মাফ করে দিতে পারে না, না পারে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, ওই যে সরমানে শশী নয় যে বড় তরিকেগুলো ইয়ার গোড়া হইলে রশিদ আহমদ গঙ্গুই, তিনি গঙ্গুই শরীফে মাদ্রাসা করছেন, মসজিদে ইমামতি কইরা সালাম ফিরাইয়া সায় নামাজ পড়ে যখন চলিয়া যাইতো, মসজিদে তো তালিম চলতো,
এক ছাত্র একদিন বাইরে গিয়ে দেখতে আছে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ ছাত্রকে জোতাগুলা সোজা করতে আছে, সোজা সোজা করে থাকে। পরের দিন আবার দেখতে আছে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ নিজের গায়ে নুমাইল অথবা জামা খুললা জোতার চতুর্পাশ তল পুষিয়ে দিতে আছে। ছাত্র শিক্ষক যে পাউডার দিয়ে বলছে, হুজুর আপনার 1 লক্ষ হাদিস মুখস্থ হাজারো লক্ষ ছাত্র আলেম আলেম গো আলেম, আপনার সাধারণ ছাত্রকে জুতা নিজে নুমাইল দিয়ে গাছ জামা দিয়ে পড়ছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ বলতেছে, ছাত্ররা আমি যখন জুতা পচতে গেছি, জুতা সোজা করতে গেছি, আমি তো জুতায় কোনো ধুল বালি দেখি না, আমি দেখি জুতার ভিতরে আমার মাওলার নূর। জোরে বলি সবাই আমি তালবে এমনি জুতা পরিষ্কার করি না, আমি ধুল দেখি না, আমি দিই আল্লাহ পাকের নূর। কারণ ওই যে অনেক সময় চান্দা উড়ে মাঝে মাঝে কয় না, তালবে এমনি যেই জায়গায় হাঁটিয়ে দেয় ওই জায়গায় ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বাজার তালবে এমনি হইলে নবীর মেহমান, মাদ্রাসার ছাত্র দিতে পারবেন না, নাতিরে দেবেন, নাতিরে না দিতে পারবেন না, সহযোগিতা করবেন। কেউ নেই তালবে এমনি রাস্তায় দিয়ে হাঁটিয়ে দেয়, একটু চেহারার দিকে তাকাইয়া থাকবে। বাজার আমি মাঝে মাঝে রাত্র 2টা 3টায় মাদ্রাসায় যাইয়ে দেয়, রাত্র 2টার সময় স্বপ্নে কেউ কোরআন তেলাওয়াত করে, 4টায় পড়ে। কারণ কলবের ভিতরে যা থাকে তাই বাইরে, কথা ঠিক না বেঠে। মাদ্রাসা ঘরের দিকে গিয়ে তাকাই থাকবেন, তালবে আলেমের চেহারার দিকে তাকাই রাখবেন। আল্লাহ, নিজে মাদ্রাসায় পড়তে পারি না, সন্তানরা পড়াইতে পারি না, তালবে আলেমের চেহারার দিকে তাকাইয়া থাকলাম। বাজান ইসলাম হইলে একটা আদব, একটা আবেগের জায়গা, একটা মোহাব্বতের জায়গা। এই মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে মাওলায় মাফ করে দিতে পারে না, না পারে। এখন তো লোক ভালোই হয়েছে, আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ। নানায় কষ্ট করিয়া এই মাদ্রাসা করছে, এই প্রতিষ্ঠান করছে, চলিয়া যাইবে। দুনিয়ার পার্মানেন্ট থাকা নাই। নামা তাকুনি জুকুমুল মাউত আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী ও আলেম মুফতি আর পীর সাহেবানার মহাদেশ মৃত্যু যখন সময় হইয়া যাইবে, ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। যেই সময় যেই মুহূর্তে মৃত্যু নির্ধারণ করা হয়েছে তার 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। লোহার খাঞ্জিরের ভিতরেও লুকাইয়া থাকা যাইবে না মরার আগে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবটারে সুস্থ করিয়া। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করেন, সাধনা করতে থাকেন, এই রাস্তায় দৌড়াইতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বাহির করিয়া দেবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল করতে রাজি আছি? কারা কারা রাজি আছে? আল্লাহ হাত জায়গায় নারায় তাকবীর।